সকাল থেকে সুন্দরবনে আগুনের খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মী মামুন আহমেদ। বিস্তারিত জানাতে তিনি সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সাথে। মামুন, যৌথ সমন্বয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে, সেক্ষেত্রে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আর কতটা সময় লাগতে পারে? সূর্যাস্তের সাথে সাথে অন্ধকার ঘনিয়ে আসারও একটি বিষয় রয়েছে, সেক্ষেত্রে বিশেষ কোনো পরিকল্পনা নেওয়া হয়েছে কিনা? দোলা, আসলে আপনি যেমনটি বলছিলেন, মূলত সুন্দরবনের আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। গতকালকে যেটা আমরা বলেছি, 2 কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবনে আগুন লাগে। এই আমরবুনিয়া গ্রাম পাশেই কিন্তু আমরবুনিয়া টহল ফাঁড়ি, এই টহল ফাঁড়ি থেকে প্রায় 2 কিলোমিটার সুন্দরবনের বেশ গহীনেই ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। সেইখানে আসলে পার্শ্ববর্তী ভোলা নদী থেকে পাইপ লাইনের মাধ্যমে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত 5টা ইউনিট এখানে আগুন নেভানোর কাজ করছে। পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী, বিমান বাহিনী, স্থানীয় পুলিশ প্রশাসন, স্থানীয় সাধারণ মানুষ থেকে শুরু করে সকলের সার্বিক প্রচেষ্টায় সুন্দরবনের আগুন 2 কিলোমিটারের এরিয়ার মধ্যেই নিয়ন্ত্রণে রয়েছে। আমার কথা হয়েছিল সুন্দরবন পূর্ব বন বিভাগের যিনি বিভাগীয় বন কর্মকর্তা নুরুল কবির, তিনি আমাকে যেমনটি বলেছেন, মূলত কিভাবে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং আগুন কিভাবে লেগেছে এবং এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সুন্দরবনের বন্যপ্রাণীর ভাগ্যেই বা আসলে কি ঘটেছে, সেটা আসলে জানতে হবে। আরো 7 দিন অপেক্ষা করতে হবে সেটা জানার জন্য। মূলত একটি তদন্ত কমিটি চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক রানা দেবকে প্রদান করে একটি 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং আগামী 7 কর্মদিবসের মধ্যে এই কমিটিকে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এটির পর মূলত জানা যাবে যে কিভাবে আসলে সুন্দরবনে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো। দুপুরের পর আমরা যেটি দেখতে পেরেছি, দুপুরের পর কিন্তু সুন্দরবনের আগুন নেভানোর কাজে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার অংশগ্রহণ করে। উপর থেকে তারা দেখছে এবং যেখানে আগুন বিক্ষিপ্তভাবে জ্বলে উঠছে সেখানে কিন্তু তারা পানি ফেলছেন। পাশাপাশি স্থানীয় স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বাসিন্দারা খুবই আন্তরিকভাবে তারা কিন্তু সুন্দরবনের গহীনে প্রবেশ করছেন এবং বিক্ষিপ্তভাবে যেখানেই আগুন দেখছে এবং সেখানে তারা তাদের মতন করে আগুন নেভানোর চেষ্টা করছে। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দিল, ফায়ার সার্ভিস সেই স্থানে যে আগুন কিন্তু নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া আরেকটা বিষয় আমি কথা বলেছিলাম বিভাগীয় বন কর্মকর্তা বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, মূলত এই ঘটনার পর থেকে সুন্দরবনে প্রবেশে জেলে বাউলদের সকল ধরনের পাস পারমিট আপাতত বন্ধ রয়েছে। আমার সাথে কথা হয়েছিল বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সাইদুল আলম চৌধুরী, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন, মূলত গত দিনের মতো আজও কিন্তু সন্ধ্যা নেমে আসলে হয়তো তারা কাজ করবে না এবং তবে এখানে আগুন নেভানোর কাজটা রাতে কিন্তু বন্ধ থাকলেও তারা মূলত এখানে স্থান ত্যাগ করছেন না, এখানে অবস্থান করবেন। বন বিভাগের কর্মীরাও অবস্থান করবেন। তারা সার্বক্ষণিক একে অপরের সাথে যোগাযোগ রাখছে। তারা মূলত আজকে রাতে আগুন নেভানোর কাজটি পুরোপুরি সম্পন্ন করা না গেলেও আগামীকাল সকাল 8টা থেকে আবারও পুনরায় আগুন নেভানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক। তিনি আরো জানিয়েছেন আগামী দিন কিংবা আরো হয়তোবা 1-2 দিন লাগতে পারে সুন্দরবনের এই আগুন পুরোপুরি নেভাতে। ঘটনাস্থল থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মামুন আহমেদ।